বাবুনগরীকে কি করলো? ডিবি পুলিশ মাহফুজুর রহমান নেত্রকোনার সম্মিলনে আমার একটা বক্তব্য আছে, দেখবেন। মাহফুজুর রহমান দাঁড়িয়ে ধরে টান দিয়ে গায়, বাবুনগরী দাঁড়িয়ে ছিঁড়ে ফেলবো, পেশাব করবো। বাবুনগরীকে দেখ, আমরা নায়েবে নবী, ওয়ারিসে নবী, আমাদের দায়িত্ব হক কথা বলা, বেয়াদবি করিস না। থাপ্পড় মারছে, তাও বাম হাতে। আমাদেরকে নিজে বলছে হাটাজারিতে বাবুনগরী সাহেব বাম হাতে। ডিবি পুলিশ মাহফুজুর রহমান থাপ্পড় মারছে, চোখ থেকে পানি পড়তেছিল। আল্লাহর কি কুদরত! আপনারা যারা ইউটিউব বয়ান শুনেছেন তারা শুনেছেন, অন্যরা জানেন না। এই বেয়াদব ডিবি পুলিশ মাহফুজুর রহমান বাবুনগরী 17 দিন পরে জামিন পেয়ে হাটাজারিতে চলে গেছে। ডিবি পুলিশ বাড়িতে আসছে, রাত্রে ঘুমাবে। আল্লাহর কি কুদরত! তার যুবতী মেয়ে ঐশী ছুরি দিয়ে রাত্রে বাবাকে জবাই করে দিয়েছে। বেয়াদবি করো, লটকাইছো আলেমদেরকে, সাইদি সাহেবকে ইঞ্জেকশন দিয়ে মারছ। এই ছাত্রলীগ আর শেখ মুজিব আর শেখ হাসিনার, আল্লাহর কসম, কুরআন হাদিস যদি সত্য হয়, ইতিহাস যদি সত্য হয়, 41-এর মধ্যে এদের নাম নিশান থাকবে না। আমি এই কথা বলি নাই, না থাকুক এটা বলি নাই, বলছি আমি বলছি না থাকুক, ভালো করে বুঝছেন, এটা বলছি। কি বলছি আমি? থাকবে না। ইন্নাল বাতিলা কানা সাহুকা, বাতিল তো শেষ, নাম নিশানা থাকবে না। এটাই সত্য। দেখবেন আপনি 41 পর্যন্ত যদি আমি ফারুক জীবিত থাকি, উত্তর দিবেন। না থাকলে আমাদের ছাত্র মাদ্রাসায় যে বলবেন, কই এরা তো এখন ফুল সংগঠিত আছে, বলবেন ইনশাল্লাহ। ঠিক আছে না? এই জন্য অহংকারী করবেন না, আলেমদের সাথে বেয়াদবি করবেন না। সরাসরি আল্লাহর নবীর নায়েব, আল্লাহর নবীর ওয়ারিস, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীগণের ওয়ারিস। আমেরিকা আসছে আফগানিস্তানে, এই মোল্লারা পালা পালা। 11 মিনিটে আমি পুরো আফগানিস্তান, 11 দিনে পুরো আফগানিস্তান কবজা করব। কেন আফগানিস্তান কবজা করবা? তোমার এত বড় দেশ, কবজা করার দরকারটা কি? তোমার কি জায়গার অভাব আছে না টাকার অভাব আছে? এই আফগানিরা হইল ইসলামপন্থী, সারা পৃথিবীর সবচেয়ে কট্টর ইসলামকে মানে আফগানিরা। এই আফগানিস্তান আমার লাগবে, ইসলাম থাকতে দিব না, মুসলমান থাকতে দিবে না। অহংকারী পাওয়া গেছে নি? ভাষার ভিতরে, কথার ভিতরে পাওয়া গেছে। 11 দিনে কবজা করবে। একটা মোল্লা ছিল, আপনারা শুনেছেন মোল্লার নাম, নওয়ারাল্লাহু বারকাতা। উনি বলতেছেন, ঠিক আছে, তোমার প্রেসিডেন্টের একটা ওয়াদা তোমরা নিয়ে আসছ, 11 মাসে 11 দিনে দেশ কবজা করে ইসলামে মসজিদ মাদ্রাসা আলেম ওলামা শেষ করে দিয়ে তোমাদের রাজত্ব প্রতিষ্ঠিত করবা। আমারও তো একজন আকাশে প্রেসিডেন্ট আছে, সেই প্রেসিডেন্টের ওয়াদা আছে। সাংবাদিকরা জিগায়, মোল্লা সাহেব কি ওয়াদা? তো সে ওয়াদা হইল, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউন ইন কুনতুম মুমিনিন। ভয় পায়ও না, নৈরাশ পেও না, জয় তোমাদের হবে, শর্ত হইল পাক্কা মুমিন হতে হবে। সুবহানাল্লাহ। আর দুর্গা সুবহানাল্লাহ। আপনারা কি পাক্কা মুমিন হতে চান? আদুরান হযরত শাহজালালের মতো, ফখরে বাঙ্গাল তাজুল ইসলামের মতো, মুফতি নুরুল্লাহর মতো, বড় হুজুর সিরাজুল ইসলামের মতো পাক্কা মুমিন, খাঁটি মুমিন হতে চান? যদি হতে চান হাত নামান। আল্লাহর ওয়াস্তে কবিরা গুনাহগুলো ছেড়ে দিবেন। পারবেন নি কোন? যুবক ভাইয়েরা, আশুগঞ্জের যুবক ভাইয়েরা, কবিরা গুনাহ ছাড়তে পারবেনি কও? সামনে আরেক অহংকারী বাতিল নরেন্দ্র মোদীর সাথে আমাদের ফাইনাল যুদ্ধ হবে। দালাল তো শেষ, এখন মূল নরেন্দ্র মোদীর সাথে আমাদের ফাইট হবে। ফাইট দুই কারণে হবে।
মাতৃভূমি নিয়ে ফাইট হবে, অথবা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী গজওয়াতুল হিন্দ, হিন্দুস্তানে কালিমার পতাকা উঁচু হবে, ফাইট হবে। ফাইটে যদি জয়যুক্ত হতে চাও, আল্লাহর ওয়াদা অনুযায়ী মুমিন হতে হবে। আরো জোরে কি হতে হবে? যখন ঘোষণা করে দিল মোল্লা মোহাম্মদ, সুবহানাল্লাহ, 11 দিন শেষ, 11 সপ্তাহ শেষ, 11 মাস শেষ, 11 বছর শেষ, 19 বছর 6 মাস পরে আমেরিকার সাবেক পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পিও কয়, তোমরা আমার দুলাভাই, দুলাভাই, সেনাবাহিনী নিয়ে আসছিলাম 42,000, আর 7,500 আছে, এখন কি নিয়ে বাড়িতে যাবো, আমাদেরকে একটু যাইতে দাও। ঠিক আছে, যাইতে পারবা, যা কিছু নিয়ে আসছো রাইখা এই ল্যাংলা লুলা যা আছে সেনাবাহিনী হাতের কি নিয়ে যাইবা। আমাদের অস্ত্র বস্ত্র ট্যাঙ্ক সব রেখে যেতে হইব। আল্লাহু আকবার, আরো জোর করে আল্লাহু আকবার। কার ওয়াদা ঠিক হইল? কোন প্রেসিডেন্টের ওয়াদা ঠিক হইল? কোথায় আমেরিকা এখন? হায় হায়, 7,000 ট্যাঙ্ক রেখে গিয়েছে, যেই ট্যাঙ্কের একটা ট্যাঙ্ক গোটা বাংলাদেশে নাই। ওই মানের 145টা ট্যাঙ্ক গোটা ভারতে আছে। ওই মানের মাত্র 45টা ট্যাঙ্ক টোটাল পাকিস্তানে আছে। সেই ট্যাঙ্ক 7,000 রেখে গিয়েছে। যাওয়ার সময় বলতেছে, এশিয়া মহাদেশের 39 রাষ্ট্রের সাথে তোমরা এই ট্যাঙ্ক দিয়ে যুদ্ধ করতে পারবা। হায় হায়, আহকামুল হাকিমিন, আল্লাহু আকবার। এই জন্য অহংকারী করতে নাই, নবীর নায়েব নবীর ওয়ারিসদের সাথে বেয়াদবি করতে নাই। যারা বেয়াদবি করেছে এক একজন মৃত্যুর আগে 100% শাস্তি পাবেই পাবে। আর যারা অহংকারী করেছে, জালিম আর ফিরাউন, তাদের নাম নিশান ইতিহাসও ছিল না, বর্তমানেও নাই, কিয়ামত পর্যন্ত থাকবে না। এমন ছাত্র যুবক বাংলাদেশে পয়দা হইতেছে, আপনি দেখবেন সামনে, আপনি ইলেকশন আসতে দেন, ইলেকশন আসতে দেন, আপনি দেখবেন বাহ্যিক দৃষ্টিতে দেখতে দেখা যায় এই ফেরাউনের দল দাঁড়াবে, স্লোগান দিবে, আপনি সামনে দেখবেন, বেশি দিন বাকি নাই, আর দেখবেন এদেরকে কুদরতি ভাবে কিভাবে আল্লাহ এদেরকে অপমান করে। অপমানটা দেখবেন শুধু সামনে, মূল জায়গায় হাত দিয়েছে তারা। ইসলাম আর মুসলমান আর আলেম ওলামা টার্গেট করো। কি প্রয়োজন ছিল মামুনুল হককে উল্টা লটকানের? আমাকে একটু বুঝান তো ভাইজান। আমি সরকারি দল, আপনি বিরোধী দল, আপনি বিএমপি, শিবির, জামাত ইসলাম বিরোধী দল, আমি আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, কৃষক লীগ, সব লীগ, আমি সরকারি দল। তো আমি রাজনীতি করব কিভাবে? আমি 90টা ভোট পাইছি, আর তারা 70টা ভোট পায় বিরোধী দল ভোট পায় নাই। এই জানোয়ার, এই ফেরাউল হাসিনা ভোট পায় নাই, কোথাও না ভোট পাইছে। তো 70% ভোট পাইলে তাদের কোনো দাম নাই বাংলাদেশে, অধিকার আসেনি। আমি কয় পার্সেন্ট পাইছি? তাহলে বাইরের থেকে টাকা আসবে 100 কোটি টাকা। সেই হিসাবে আমি খাবো 70 কোটি, 30 কোটি খাবে যারা 70% ভোট পাইছে, তারা খাবে কি খাবে না? এটা তো গণতন্ত্র, এটা তো রাজনীতি। এটা কোন ধরনের রাজনীতি? ইলিয়াস আলীকে গুম করে দাও, মামুনুল হককে লটকায়া দাও, সাইদিকে ইন্ডাকশন দিয়ে শেষ করে দাও, নেজামী মুজাহিদকে জবাই করে দাও। এটা রাজনীতি নয়, এটা ছিল আলেম ওলামা ইসলামের নির্মূল। সুতরাং আকাশে লেখা হয়ে গেছে, এই ফেরাউনকে আল্লাহ নির্মূল করবে। এই জন্য ছাত্রদের ধাক্কায় জীবনে দেখেন নাই ইতিহাসে টোটাল পার্লামেন্ট সদস্য, টোটাল এমপি মন্ত্রী গায়েব। পৃথিবীর ইতিহাসে নাই, পৃথিবীর ইতিহাসে কি নাই, গায়েব, গায়েব হয়ে গেছে। মুসল্লিয়ানে কেরাম, আমেরিকা যুদ্ধ শুরু করলো, একদম শেষ করে দিবে। আল্লাহু আকবার। আপনাদের এই ছাত্র ভাই
18,000 মাত্র, একজন ছাত্র, দুইজন ছাত্র, কয়েকজন ছাত্র, তাও মাদ্রাসার স্কুল কলেজের অল্প 5%, 10%। যুদ্ধ শুরু করলো আল্লাহর নামের উপরে। আল্লাহু আকবার বলুন, আল্লাহু আকবার। স্যাটেলাইট ফিট করছে আমেরিকা। মাটির ভিতরে 1 ফুট মাটির ভিতরে পিঁপড়া 1 বিঘা মোটা দেখা যায়। ছোট্ট ছোট্ট ক্ষুদ্র ক্ষুদ্র কীট পতঙ্গ, সেইগুলো 1 ফুট মাটির নিচে। স্যাটেলাইটের দূরবীন এত পাওয়ার, 1 বিঘা দেখা যায়, মোটা মোটা দেখা যায়। তাহলে আমি একজন, কথার কথা, আমি যদি সুড়ঙ্গে 2.5 ফুট মাটির নিচে থাকি, আমাকে কেমন দেখা যাবে? কথা বলেন না? কিন্তু না, 29 জন তো নিচে আমি ছিলাম, কোন আমাকে আঘাত করতে পারে নাই। লাকাদ নাসারাকুমুল্লাহু ফি মাওয়াতিন কাসীরাতিন ওয়া ইয়াওমা হুনাইন। বদরে, হুনাইনে, তাইনে, জিবরাইল, মুরতাফিন, মুনজিলিন, মুসাফিবিন ফেরেশতা আসছে, কিয়ামত পর্যন্ত আসবে। কোন বাতিল জয়যুক্ত হবে না, হবে না, হবে না। কোথায় স্যাটেলাইট? কোথায় আমেরিকার দূরবীন? কোথায় দূরবীন আমেরিকা?